চন্দনদা 7 দিন বাড়তি সময় চেয়ে সিইও চিঠি দিচ্ছেন। এটা একেবারে শুরুতে জানো, আমরা শুরুতেই বলেছিলাম এখন নতুনভাবে কিছু বলার নেই, সর্বদলীয় বৈঠক করলেই সমস্যাটাই ছিল না। এরা মনে করেছিল একমেব দ্বিতীয়ম, একেবারে মাসেল টুইস্টিং করব সম্ভব, এবং তার রেশটা আমরা শুভেন্দুবাবুর কথাতেও পেয়েছি এবং কার্বলিক অ্যাসিড ট্যাসিড এসব তত্ত্বও পেয়েছি। এখানে কোনো কিন্তু নেই যে আজকে এই অবস্থার জন্য বিজেপির একটা আংশিক দায়বদ্ধতা আছে এবং সে দায়বদ্ধতা তাদের স্বীকার করতে হবে। অ্যাট দি সেম টাইম আমি একটু উল্টো দিক থেকেও বলি, দেখো এই যে ডেটা এন্ট্রি অপারেটরস, তার জন্য যে প্রভিশনটা প্রথমে দিয়েছিল, কোনোভাবে যদি মিউচুয়ালি এটা সহায়তা করা যেত, আমার মনে হয় না 7 days এক্সটেনশন, এটা তো কমপ্লিটলি একটা আনপ্ল্যান জায়গাটা প্রমাণ করেছে। কিন্তু এটা ঘটনা যদি এটাই এক্সকিউজ হয় যে সরকারি ডেটা এন্ট্রি অপারেটর ছাড়া নেওয়া যাবে না, আমাকে দেখতে হবে টেট থেকে আরম্ভ করে সব ওএমআর শিট কারা তৈরি করেছিল, সরকারি ডেটা কারা তৈরি করেছিল ওএমআর শিট, আজকে তো বুঝতে হবে তারা কারা। আমরা জানি পরবর্তী সময় কাদের ধরা হয়েছে, কি হয়েছে, ওএমআর শিট টুইস্টিং করা হয়েছে, টার্ন আউট করা হয়েছে, ট্রিট করা হয়েছে, সব বুঝে গেছি। কিন্তু আমাকে দেখতে হবে দ্যাট ইজ অলসো আ সিরিয়াস বিজনেস ইন দি গভর্নমেন্ট। সুতরাং এটা যুক্তি হতে পারে না, তাকে ভিজিলেন্স করবার জন্য সরকারি ব্যবস্থা থাকতে পারত, ইসিআই সে দায়িত্ব নিতে পারত। কিন্তু অদ্ভুতভাবে এই দুটো শ্রেণীকেই কিন্তু চুপ হয়ে যেতে দেখলাম এই ঘটনা। প্রদীপ্ত,